نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركهم على محجة بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. اللهم صل وسلم على النبي صلاة دائمة إلى يوم الدين. فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة
সেই নবীর প্রতি আমরা দরুদ পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান দাইমাতান ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত মুসলিমান, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে আমি বেশ কিছু আয়াত তেলাওয়াত করেছি। এই সংক্ষিপ্ত খুতবা পরিসরে চেষ্টা করব কয়েকটি আয়াত এবং রাসূলের সহিহ সুন্নাতে কয়েকটি হাদিসের আলোকে
কাউকে জিজ্ঞেস করি, ভাই আপনি কোথায় গেছেন, আপনি কোথায় ছিলেন, তখন সে বলল, ভাই আমি আপনাকে 10 রাত্রি ছিলাম। তিনি কি 10 রাত্রি ছিলেন? না, বরং তিনি দিন সহকারে রাত্রি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে 10টা রাত্রি অর্থাৎ 10 দিনের কসম, অর্থাৎ জিহাদের 10 দিনের কসম। মহান রব্বুল আলামিন রব্বুল ইজ্জতি ওয়াল জালাল তার সিফাত হচ্ছে, তার গুণ হচ্ছে এটা, তিনি পৃথিবীর যেই জিনিসগুলি দুনিয়া এবং আখিরাতের যে জিনিসগুলি অনেক মহত্ব, অনেক বেশি সম্মানের, অনেক বেশি আযামতের, তিনি এইগুলোকে নিয়ে তিনি কসম খান। রব্বুল আলামিন যদি কোনো বিষয়ে কসম খান তাহলে বুঝতে হবে এই জিনিসটার সম্মান অনেক অনেক বেশি। আসল সহিহ সুন্নাতে কি বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা সহিহ বুখারীতে এসেছে, সুনান আবু দাউদে এসেছে, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা সহিহ মুসলিমে এই হাদিসটা বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح أحب إلى الله من هذه الأيام، يعني أيام العشر। رسول الله صلى الله عليه وسلم বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যতগুলি দিন আছে, এই দিনগুলির আমল আছে, যেই দিনগুলি আছে এবং যতগুলি আমল আছে, এর মধ্যে সর্বোত্তম আমল এবং সর্বোত্তম দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। সাহাবা বললেন, قالوا يا رسول الله يا رسول ولا الجهاد، يا رسول আল্লাহর রাস্তায় জিহাদ তো অনেক বড় সম্মানের, শহীদের সম্মানটা অনেক বেশি, তাহলে কি আল্লাহর রাস্তায় জিহাদের সম্মান কি তোমার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال ولا الجهاد في سبيل الله, রাসূল বলেন আল্লাহর রাস্তায় সশস্ত্র যুদ্ধ করছো, এই 10 দিনের ফজিলত আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকে উত্তম, আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম, নিশ্চয় তোমাদের যে দিনগুলি আছে এর মধ্যে ইয়াউম আরাফা, এই যে দিনগুলি আছে এর মধ্যে সর্বোত্তম দিন হলো তোমাদের আরাফার দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, নিশ্চয় আল্লাহর বিধানগুলি যে সকল ভাই বোনেরা, যে সকল মুসলিম এটাকে সম্মান দেখায়, ইজ্জত করে, তাযীম করে, বরকত করে, নিজের অন্তরকে বিগলিত করে সম্মান দেখায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এটা তো অন্তরের আল্লাহর ভয়ের একটা অংশ। ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আল্লাহ বলেন আল্লাহর ভয়ের একটা অংশ। আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিনিয়ত বলতেন, ফাইন্নী উসিকুম নাফসি ওয়া ইয়্যাকুম বিতাকওয়াল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে মানুষ সকল, আইয়ুহান নাস, হে মানুষগণ, হে মানুষ সকল, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করাটা কত বড় একটা মহৎ জিনিস আমরা জানি না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অনেক জায়গায় বলেছেন, ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহকে ভয় করা আল্লাহর পথে শিখাবে। আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন আল্লাহকে ভয় করতে পারো। আল্লাহ ভয়টা কি বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, ওয়া ইউশিরু ইলা সাদরি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ভয়ে তাকওয়া এটা আসলে কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিঃসন্দেহে তাকওয়া এইখানে, তাকওয়া এই জায়গাতে, তাকওয়া এই জায়গাতে, তাকওয়া এই জায়গাতে, তিনি তিনবার বলেন। সাহাবী বলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিয়ে তিনবার দেখাচ্ছেন তাকওয়া এইখানে। তাহলে সম্মানিত ভাই থাকলো, আপনি যে কাজটা করছেন, আপনার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আমল, আপনার প্রত্যেকটা দর্শন, আপনার প্রত্যেকটি ইবাদত আল্লাহর জন্য, আল্লাহর জন্য। যদি এই ইবাদত করার মধ্যে কোনো রকমের রিয়া এসে যায়, কোনো রকম মানুষ লৌকিকতা এসে যায়, মানুষ দেখানো আসে, লোক দেখানো আসে, তাহলে অবশ্যই সেখানে তাকওয়া থাকবে না, সেখানে শিরক রিয়া হয়ে যাবে। এই জন্য আমার রাসূল বললেন তাকওয়া এইখানে। এই জন্য আল্লাহ সুবহানাহু
ফরজ। যে ব্যক্তি কখনো হজ আদায় করেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আর্থিকভাবে সমর্থন দিয়েছেন এবং তার সম্পদটা হালাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য হজটা ফরজ, তার জন্য হজটা ফরজ। এবং জিহাদের 10 দিনের সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত হজ। যে বা যারা এই ভাই আল্লাহ তাআলা সমর্থন দিয়েছেন, তিনি আল্লাহর বাইতুল্লাহে হজ করবেন এবং এটা সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আ'যামি আইয়ামিকুম, নিশ্চয় তোমাদের কাছে যে সকল দিনগুলি আছে এর মধ্যে সর্বোত্তম দিন আইয়াম আশরাতুল হিজ্জা, আশরাতুল হিজ্জা জিহাদের 10 দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআকবিরু ফিহা আত-তাকবীর ওয়াত-তাহলিল ওয়াত-তাহমিদ। রাসূল বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম দিনগুলি যেগুলি আছে এর মধ্যে সর্বোত্তম দিন হলো জিহাদের 10 দিন। এই দিনে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তাকবীর দিবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এরপরে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই হচ্ছে তাকবীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো তাকবীরের প্রমাণ কোনো সাহাবের কোনো নস আসেনি। এই কারণে তাবিঈনদের মধ্যে, ইমামদের মধ্যে, পূর্বসূরি আলেমদের মধ্যে, সব ব্যক্তিদের মধ্যে এই তাকবীরের শাব্দিক ভিন্নতা দেখা যায়। এক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সহিহ গ্রন্থে এসেছে সেটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আমরা এটা যত বেশি করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দরজাকে, আমাদের সম্মানকে আরো বেশি বাড়িয়ে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 যিলহিজ্জা। আল্লাহ রাসূল তিনি জিলহজের 9 দিনের রোজা রাখতেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের 9 দিনের রোজা রাখতেন এবং বলতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই 9টা রোজা এত বেশি মূল্যবান, এত বেশি মূল্যবান। সাহাবারা বললেন, ইয়া আল্লাহর রাসূল, এটা কি রমজানের রোজা থেকে মূল্যবান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, এটা রমজানের দিন থেকে, রমজানের 10 দিনের থেকেও মূল্যবান এই 9 দিনের রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিন্তু রমজানে একটা দিন আছে যেটা লাইলাতুল কদর, হাজার মাস থেকে উত্তম, যেটাকে 83 বছরের কথা বলা হয়েছে। এই দিনে আপনি ইবাদত করা থেকে উত্তম। আল্লাহ বলেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, নিশ্চয়ই লাইলাতুল কদর অর্থাৎ এই তাকবীরের রাতে লাইলাতুল কদর আপনি যে ইবাদত করেন তাহলে এটা আপনার জন্য 1000 মাস থেকে উত্তম। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখনো পর্যন্ত রোজা রাখিনি, আমাদের উচিত ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণের দিকে অগ্রগামী হওয়া। আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাউ ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, কল্যাণের দিকে ধাবিত হও, কল্যাণের দিকে আগায় যাও। কেন আগায় যাবে? শুধু কল্যাণ নয়, আল্লাহর মাগফিরাত, আল্লাহর ক্ষমার দিকে আগায় যাও। অতএব সম্মানিত উপস্থিতি, আমরা সেই দিনে উপস্থিত হয়েছি। আজকে আমরা জিলহজ মাসের মধ্যে আছি, আজকে আমাদের দেশে জিলহজের 3 তারিখ। অতএব সম্মানিত ভাইরা, আমরা এখনো যারা রোজা শুরু করিনি, অবশ্যই আমাদের উচিত রোজাটাকে গাম্ভীর্য, আল্লাহর কাছে সওয়াবের আশায়, ঈমানের উপরে বলিয়ান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করে আমাদের রোজা রাখা উচিত। আমরা প্রত্যেকে নিয়ত করব, আজকে রাতে গিয়ে আমরা রোজা রাখার চেষ্টা করব। যদি আমরা বাকি দিনগুলোতে ঈদের দিন বাদে রোজা রাখতে নাও পারি, আমরা প্রথমে চেষ্টা করি এবার 2টা রোজা রাখবো ইনশাআল্লাহ। আরাফার দিনের একটা রোজা এবং আগে পিছনে একটা রোজা আমরা রেখে নিব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সম্মানিত ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন তৌফিক দান করবেন, এমন বারাকাত দান করবেন, আগামী বছর আপনি ইনশাআল্লাহ এর থেকে বেশি রোজা রাখতে পারবেন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবারা বললেন, ইয়া রাসূল, কুরবানির পশুগুলো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাযিহি সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা, জাতির পিতা, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এই 10 দিনের মধ্যে আমরা 8ম দিনে হাজিরা, 8ম দিনে হজ শুরু করবেন, আমরা 10ম দিনে
আসমান জব্বার পাহাড়, এই সময় রব্বুল আলামিনের কাছে এক লোককে বিচার করবেন। বিচার করার পরে রব্বুল আলামিন বলবেন, তুমি দুনিয়াতে কেমন ছিলে? এই লোক বলবে, আল্লাহ দুনিয়াতে আমি অনেক দান সৎকার করেছি, অনেক বেশি সৎ কাজ করেছি, অনেক ভালো ভালো কাজ করেছি, মসজিদ বানিয়েছি, মসজিদ বানিয়েছি, মাদ্রাসা করেছি, হেফজখানা করেছি, আমার মধ্যে এত ভালো কাজ কেউ করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তুমি মিথ্যা কথা বলেছো। আল্লাহ বলবেন, তুমি মিথ্যু। ওই লোক বলবে, আল্লাহ কেন? রব্বুল ইজ্জাত আল্লাহ, তুমি যে কাজগুলো করেছো দুইটার জন্য করেছো। প্রথমটা মানুষকে দেখানোর জন্য করেছো। মানুষ তোমাকে যেন বড় নেতা বলে, মানুষ তোমাকে যেন বড় ইয়ে বলে, মানুষ তোমাকে যেন বড় চৌধুরী বলে, মানুষ তোমাকে যেন বড় দামবীর বলে, মানুষ তোমাকে যেন বড় সমাজ সেবক বলে, মানুষ তোমাকে যেন একজন ধনী ব্যক্তি হিসাবে সম্মানিত ব্যক্তি হিসেবে মনে করে। তুমি এই জন্য করেছো, কি করবে? আর দ্বিতীয় তুমি করেছো তোমার বিবির জন্য, বিবির জন্য। ওই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকের কথা যুক্তি আল্লাহ খুলে দিলেন। ওই লোক বলবে, হে আল্লাহ, আজকে আমি যার জন্য এত কিছু করলাম, আমি তো জাহান্নামী, আমার কোনো কিছুই কবুল হয়নি। আল্লাহ বলেন, ওয়াকাদিনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। আল্লাহ বলেন, সেদিন এমন সব আমলের পাহাড় নিয়ে আসবে, বিচারের দাঁড়িপাল্লায় এই সকল আমলগুলির কোনো ওজন হবে না। আল্লাহ বলেন, হাবাআন মানসুরা, সব একেবারে বিচ্ছিন্ন, কোনো মূল্যহীন হয়ে যাবে। ওই সময় ওই লোক বলবে, হে আল্লাহ, তাহলে আমার বিবিকে এই মুহূর্তে আমার কাছে হাজির করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিবিকে হাজির করবেন। উনি বিবির সাথে সরাসরি কথা বলবেন, দেখো তোমার জন্য আমি এগুলো করেছি। ওই সময় বিবি বলবে, আল্লাহর কসম করে বলছি, আমি কখনো কি তোমাকে বলেছি তুমি অবৈধ টাকা ইনকাম করো? আমি কি কখনো তোমাকে বলেছি তোমার যতটুকু বেতন এর থেকে বেশি তুমি চুরি করো? আমি কি কখনো তোমাকে বলেছি তোমার যে ব্যয়ের দায়িত্ব আমানত ছিল অফিসের ব্যয়, সেখান থেকে ব্যয়টা বাড়িয়ে রেখে তুমি চুরি করো? আমি কি তোমাকে বলেছি কখনো? অতএব আজকের দিনে তোমার জন্য আমি কিছুই করতে পারবো না, তোমার জন্য কিছুই করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, এই বিবি, এই পরিবার আপনাকে ধ্বংসের জন্য সব থেকে নির্ধারিত। সব বিবি এবং সব পরিবারকে বলছিলেন, মা বোনেরা কষ্ট নেবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদাররা, তোমাদেরকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর নামত থেকে কোনোভাবে যেন সন্তান এবং সম্পত্তি, সম্পদ এবং সন্তান তোমাকে যেন নষ্ট না করে। সম্মানিত উপস্থিতি, মৃত্যু আসার আগে আমাদের প্রত্যেকের উচিত দান সৎকার করা। এমন একদিন আপনি দান করবেন যখন আপনার দান কবুল হবে না। এমন একদিন আপনি দান করতে চাইবেন কিন্তু ওই সময় সুযোগ থাকবে না। এমন একদিন আপনি দান করার ইচ্ছা পোষণ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করার সুযোগ দেবেন না। অতএব আমরা মনে করি রিজিক বলতে আমাদের একটা ভুল ধারণা। রিজিক বলতে আমাদের একটা ভুল ধারণা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আলাইহি এবং ইমাম হিবাতুল্লাহ আল-লালকাই, যিনি বিখ্যাত গ্রন্থ কারামাতুল আউলিয়া এবং শারহু ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের লেখক ইমাম লালকাই রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক বলতে আপনার খাওয়ার কথা না। রিজিক বলতে এটা একটা ইসমুন জামিউন, এটা এমন একটা বহু অর্থবোধক একটা নাম, যে নাম থেকে বোঝা যাবে আপনার সুস্থতা, আপনার পারিবারিক শান্তি, আপনার খাদ্য সমস্যা, আপনার চাকরি, আপনার নিরাপত্তা, আপনার সুস্থতা, আপনার ভালো থাকা, আপনার আত্মীয়র জন্য সহযোগিতা করা এবং আপনার পরিবার ভালো থাকা, আপনার সন্তান নেক হিসাবে তৈরি হওয়া, আপনার সন্তান আলেম হওয়া এবং আপনার বিবি নেক হওয়া, সবগুলো রিজিক। সুবহানাল্লাহ। অথচ আমরা রিজিক বলতে মনে করি টাকাই রিজিক। ভুল কথা। সম্মানিত উপস্থিতি, গত দুদিন আগে আমি একটা চিঠি পেলাম। এক ভাই একটা হেল্পের জন্য আমাকে লিখছেন। এক ভাই, ওই ভাই আমার পরিচিত কিন্তু যার হেল্পের জন্য সে আমার পরিচিত না। আমাকে বলতে, ভাই যদি কোনো রকম সাহায্য করা যেত, আমরা যদি কিছু করতে পারতাম একটু দেখে। এই ভাইয়ের সমস্যাটা হলো, এই ভাইয়ের ডান পায়ে গোশতের নিচে হাড্ডির উপরে এমন একটা টিউমারের মতো আছে, বলা হচ্ছে যে
চিকিৎসা না করে তার 2 পা কেটে ফেলতে হবে। তার চিকিৎসার জন্য 70 লক্ষ টাকা প্রয়োজন। এই ভদ্রলোকের চিকিৎসার জন্য 70 লক্ষ টাকা প্রয়োজন। এমনই দুরন্ত ব্যাধি, এর চিকিৎসা থাইল্যান্ড, চেন্নাই ছাড়া হবে না। সম্মানিত ভাই, আপনি একবার ভেবে দেখুন, আল্লাহ সুবহানাহু আপনাকে কত সুন্দর পা দিয়েছেন, আপনি সুস্থ পা নিয়ে আপনি হাঁটেন। আল্লাহ আপনাকে দুটো হাত দিয়েছেন, আপনি দুটো হাত নিয়ে চলেন। আল্লাহ আপনাকে কত সুন্দর চেহারা দিয়েছে, আপনি চেহারাগুলো মানুষকে দেখান, ভালো থাকেন। আল্লাহ আপনাকে দুটো চোখ দিয়েছেন, আপনি চোখ দিয়ে দেখেন। আল্লাহ আপনাকে জবান দিয়েছেন, আপনি জবান দিয়ে কথা বলেন। যেই লোকের জবান নেই, যেই লোকের হাত নেই, যেই লোকের চোখ নেই, যেই লোকের পা নেই, সেই লোককে আপনি জিজ্ঞেস করেন পায়ের কি মূল্য, সেই লোককে আপনি জিজ্ঞেস করেন হাতের কি মূল্য, অন্ধকে জিজ্ঞেস করেন চোখের কি মূল্য। যার জবান নেই, যে বয়েরা অধিক, যে কথা বলতে পারে না, বুবা, আপনি তাকে জিজ্ঞেস করেন কথা কি মূল্য। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় নিয়ামত দান করেছেন। আল্লাহ সুবহানাহু আপনাকে কত ভালোবাসেন। আল্লাহকে চিনুন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষরা, মা যাররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে বিভ্রান্ত করলো, কিসে তোমাকে প্রতারণা করলো, কে তোমাকে তোমার রবকে ভুলিয়ে দিল। আল্লাযী খালাকা, তিনি তোমাকে তৈরি করেছেন, ফসওয়া, তোমাকে কত সুন্দর আল্লাহ সৃষ্টি করেছে। আপনি আপনার চেহারা দিকে তাকান, কত সুন্দর। যার মুখের মধ্যে দাগ, কাটা, বাঁকা, তেরা, অ্যাক্সিডেন্টে প্লাস্টিক সার্জারি করা, ডাক্তার মুখে আল্লাহ আমার নিয়ামতগুলো তোমাদের অন্তরের মধ্যে আছে, তোমরা বোঝো না। আল্লাহ বলেন আমার নিয়ামতগুলি তোমার ভেতরে আছে। তুমি যদি আমাকে চিনতে চাও তাহলে পৃথিবীর কোথাও যেতে হবে না, তোমার নিজেকে চিন্তা করলে তুমি বুঝতে পারবে। তোমার নিজেকে তুমি চিন্তা করলে বুঝতে পারবে। সম্মানিত ভাই, সময় স্বল্পতা কি করে বোঝায়, কি করে বোঝায় আমরা বিশাল নিয়ামতের মধ্যে আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা সবসময় একটা কথা বলতেন, আস-সিহহা ওয়াল আফিয়া, বারাকাল্লাহু ফি সিহহাতিকুম ওয়া আফিয়াতিকুম। আল্লাহ তোমার সুস্থতা এবং তোমার রোগ থেকে আল্লাহ মুক্তি দান করুন। এই রোগ মুক্তি এমন এক জিনিস, যদি আপনার মনে যদি বিশ্বাস না হয়, বিশ্বাস থাকে, এই মুহূর্তে নিকটস্থ হসপিটালে যান, এই বেডের রোগীকে দেখে আসেন, বার্ন হসপিটালে যান। যার শরীর বার্ন হয়ে গেছে 30%, 50%, 70%, দেখেন তার শরীর সুস্থ নেই, কিভাবে কাটাচ্ছে জীবনকে সারভাইভ করার জন্য, নিজের জীবনকে বাঁচার জন্য। আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন। আপনাকে আল্লাহ সুস্থ রাখছেন কিসের জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আল্লাহ তোমরা কি মনে করো তোমাদেরকে এমনি আমি সৃষ্টি করছি, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা আমার কাছে কিয়ামতের দিন ফিরে আসবে না, তোমরা কি মনে করো এমনি তোমাদেরকে সৃষ্টি করছি? আল্লাহ বলেন মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ইল্লা বিল হক, আল্লাহ বলেন আমি আসমান জমিনকে শুধুই সৃষ্টি করি না, হক এর জন্য আমি সৃষ্টি করছি। কিসের হক? আল্লাহর ইবাদত। আল্লাহ বলেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে তোমরা যা দেখো, ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, সব কিছু আল্লাহর নামে তাসবিহ করে। আল্লাহ বলেন ওয়ালা লা তাসবিহুনা তাসবিহ, তোমরা এই মাখলুকাতের তাসবিহ তোমরা করো। আল্লাহ বলেন ইউসাব্বিহু ওয়ালা বিহামদিহি, আসমানে যে তোমরা থান্ডারস্টর্ম দেখো, বজ্রপাত দেখো, বৃষ্টির চমকানো দেখো, আল্লাহ বলেন এই বৃষ্টি বজ্রপাত আল্লাহর তাসবিহ করে। আল্লাহ বলেন তাসবিহ করে। আল্লাহ বলেন ইউসাব্বিহু ওয়ালা বিহামদিহি, তাসবিহ আল্লাহর প্রশংসা করে। ওয়াল মালাইকাতু মিন খিফাতি, আল্লাহ বলেন আল্লাহর ভয়ে এই ফেরেশতারা তটস্থ হয়ে থাকে। আল্লাহর ভয়ে ফেরেশতারা সবসময় আল্লাহর তাসবিহ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরিল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্না আহলাস সামাa'আদ দুনিয়া সুজুদুন হাত্তা তাকুমাস সাআ, হে আল্লাহর রাসূল, প্রথম আসমানে যত ফেরেশতা আছে সবাই সিজদায় পড়ে আছে, কিয়ামত পর্যন্ত সিজদায় থাকবে। তারা সবাই বলছে সুবহানাল্লাহিল ইজ্জাতি ওয়াল জাবরুত, আল্লাহু আকবার। সেই আল্লাহর প্রশংসা, সকল ক্ষমতা, সম্মান যার, এবং
এবং যিনি সকল ক্ষমতার উপরে। এর মাধ্যমে ইন্না আহলাস সামাআত তানিয়া রুকুউন ইলা ইয়াউমিল কিয়ামাহ, দ্বিতীয় আসমানে যারা আছে সব ফেরেশতারা রুকুতে আছে, কিয়ামত বল থাকবে, তারা বলছে সুবহানাল্লাযিল মুলকি ওয়াল মালাকুত, প্রশংসা সেই আল্লাহ যেই রাজত্ব, যেই রাজত্ব, ক্ষমতা, সকল অথরিটি রব্বুল আলামিনের রাস্তা তার রুকুতে এই কথাটা বলছে সুবহানাল্লাযিল মুলকি ওয়াল মালাকুত। এরপরে বলছে ইন্না আহলাস সামাআত তানিয়া কিয়ামুন ইয়াহাত্তা তাকুমু সাআ, প্রথম আসমানে সব কিয়াম দাঁড়িয়ে আছে আল্লাহর জন্য ইবাদতে, সব দাঁড়িয়ে আছে। তারা বলছে সুবহানাল হাইয়্যুল লাযী লা ইয়ামুত, সেই আল্লাহ ইউসাইয়ুল দীন হাইয়ুল কাইয়্যুম, সবসময় এভারগ্রিন, তিনি সবসময় প্রস্তুত। বান্দা কখন কি লাগবে আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, হে বান্দা আবার ঘুম আসে না, ঘুমের একটু ভাব তন্দ্রা আসে না, কখন ঘুম যায় আজকে কোন বান্দা আমাকে ডাকবে, কখন ডাকবে, বুঝতে পারছি কখন ডাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম, আমার বান্দা আমাকে ডাকো, আমি ডাকে সাড়া দিব। দুনিয়ার কোন মামলুক, দুনিয়ার কোন বাদশা মালিক, দুনিয়ার কোন মুলুক সালাতিন বাদশার কাছে আপনি একবার যাবেন, দ্বিতীয়বার আবার যাবেন, ভাই আপনাকে মেরে রেখে দিলাম। অথচ সহিহ হাদিসে এসেছে রব্বুল ইজ্জতি ওয়াল জালাল রাগ হয় বান্দার উপরে, যেই বান্দাকে বারবার চায় না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, শুকরিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এমন হতে পারে আজকে খুতবা আমাদের জীবনের শেষ খুতবা হতে পারে, আমরা জানি না। এমন হতে পারে আজকে খুতবা আমার জীবনের শেষ খুতবা হতে পারে। সম্মানিত উপস্থিতি, সেই রাজাকে বাজে, সেই মহান রব্বুল আলামিনের বন্ধ প্রকাশ করুন, যার হাতে আসমান এবং জমিনের কর্তৃত্ব, যার হাতে আসমান এবং জমিনের কর্তৃত্ব। আল্লাহ বলেন মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা লাঈবিন, মা খালাকনাহুমা ইল্লা বিল হক। আল্লাহ বলেন এই বিশাল আসমান তোমরা যা দেখতে পাচ্ছ, এই জমিন আমি শুধু শুধু তৈরি করিনি, কারণ আছে আল্লাহ আপনি আসমানকে কত বড়, কত বিশাল। আল্লাহ কোরআনে বলেন তারা কি মনে করে মানুষ সৃষ্টি করা আসমানের সৃষ্টি করার থেকে অসম্ভব? বিশাল আসমান। আল্লাহ বলেন আল্লাহুল্লাযী রাফা'a আস-সামাওয়াতি বিগাইরি আমাদ, আল্লাহ বলেন সেই আল্লাহ যিনি কোন রকম খুঁটি ছাড়া, খাম্বা ছাড়া তিনি এই আসমানকে তুলে রেখেছেন। আপনি এই মুহূর্তে সৌদিতে যান, ঠিক এরকম আসমানে দেখতে পাবেন। আপনি এই মুহূর্তে মরিটানিয়া যান, সেনেগাল যান, আফ্রিকার দেশগুলোতে যান, এই সেম দেখতে পাবেন। অ্যামাজন বনে যান, এরকম আসমান দেখতে পাবেন আপনি। পৃথিবী ছিদ্র করে চলে যাবে, কেন আসমান? আল্লাহ বলছেন যে সব কিছু ঘুরছে, ঘূর্ণমান। এই পৃথিবী ঘন্টায় ৪৩,২০০ কিলোমিটার বেগে ঘুরছে। আমরা বুঝি না, আমরা বুঝি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদেরকে আনতামিদা বিকুম, আল্লাহ বলেন বড় বড় পাহাড়গুলি আমি তোমাদেরকে কেন তৈরি করেছি, এই পাহাড়গুলি যেন তোমাদেরকে না থাকে। এই বড় বড় জাহাজগুলি, যে জাহাজগুলি একটা জাহাজ ২০ তলা জাহাজ, ১৫ তলা জাহাজ, ১৭ তলা জাহাজ, ১০ তলা জাহাজ। আপনারা অনেকে মনে করেন ভুল কথা বলছে উনি, না, খোঁজ নিয়ে দেখেন একটা জাহাজ যতটুকু উপরে থাকে এর থেকে বেশি থাকে তার ভেতরে থাকে। এই যে জাহাজগুলো কার ক্লিয়ার করে এক দেশ থেকে আরেক, জাপান থেকে বাংলাদেশের আপনি কি বলে আমাদের সিপোর্ট যেটা আছে মঙ্গল পড়ে যেখানে যায়, ওইখানে দেখেন ওইখানে জাহাজ প্রথমে নিচে থেকে আনলোড করে বহুতলা। এই বড় জাহাজ যদি আনলোড করার পরে যদি থাকা যায়, নড়তে থাকে, ওই জাহাজের মধ্যে যে লোকগুলো আছে সবাই বমি করেই মারা যাবে। কিন্তু বিজ্ঞান কি বলছে, তুমি যখন এটা ফাঁকা করো পানি দিয়ে ঘুরে ফেলবে, পানিতে ঘুরে তখন এই শক্তিটা রাখবে। এই রেলগাড়ি দেখেন কত বড় আল্লাহর নিয়ামত। এই রেলগাড়ির দুটা চাকা ৭ টন ওজন, দুটা চাকা ৭টা টন ওজন। এমন ভাবে তৈরি করলেন রেলগাড়ির ইঞ্জিন, যেটাকে লোকোমোটিভ বলে, একটা ওজন ১২০ টন। এটা যদি ফাঁকা ভাবে যদি ১০-২০ কিলোমিটার উপরে যায়, ছিটকে পড়ে যাবে। পৃথিবীটা আল্লাহ সুবহানাহু ব্যালেন্সের মাধ্যমে রাখছেন, আমরা প্রতিনিয়ত ঘুরছি এই বিশাল জগৎ। আপনি আসমানের দিকে তাকান, বুঝার চেষ্টা করেন যে আল্লাহ বিশাল তৈরি করলেন।
আমরা জানতাম না। আমি সেজদাতে গিয়ে মুরগির ঠোকরের মতো উঠে গেলাম। আল্লাহ বলেন বান্দা তোকে এত সুন্দর করে তৈরি করছি তোর ভালোর জন্য। আল্লাহ বলেন ফাখালাকুমুল বাহর, আল্লাহ বলেন তোমাদের জন্য, আল্লাহ বলেন তোমাদের শান্তির জন্য আমি সমুদ্রকে তোমাদের নিয়ন্ত্রিত করে দিয়েছি। আল্লাহ বলেন সব কিছু তোমাদের জন্য তৈরি করেছি। আল্লাহ বলে বলছে তোমাদের শান্তির জন্য। কিসের শান্তি? আমরা আল্লাহর প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধি শব্দের অর্থ হলো সম্মানিত ভাই আপনি আল্লাহর দাওয়াতি কাজ করবেন। আপনি শুধু খাবেন পরিবার নিয়ে ঘুরবেন না, আপনার প্রতিটা কাজ আপনার দাওয়াতি কাজ করবেন। আপনি আপনার আরেক ভাইকে সবসময় ইস্তাহিন নিয়ে তো দাওয়াত দিবেন। আপনার বন্ধু যে তাকে আপনি দাওয়াত দিবেন এমন ভাবে এই ভাই যেন আপনার মতন হেদায়েত পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ আপনাকে একটা সুন্দর পথ দেখাবেন। আপনার উচিত হবে অবশ্যই অবশ্যই দাওয়াতি কাজ করা। সম্মানিত ভাই রবকে আমাদের চিনতে হবে, আমাদের ইবাদতের মধ্যে মনোযোগ দিতে হবে। আমি যখনই ইবাদতে যাব তখন প্রথমে চিন্তা করব আল্লাহর কত বড় মহান, আমি আল্লাহর পায়ে আমি সিজদা দিচ্ছি, আল্লাহর থেকে আমার নূর আমার মাথায় আমার আসছে। যখন মনে করবে সালাতের মধ্যে আপনার একাগ্রতা আসবে, খুশু আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, দোয়া শিখিয়েছেন, হে আল্লাহ আপনি আমাকে আপনার ইবাদত সুন্দর করার জন্য তৌফিক দান করুন। আপনি আমাকে সাহায্য করুন, আমি যেন আপনার জিকির করতে পারি, আপনার কৃতজ্ঞতা আপনার শুকর করতে পারি এবং আপনার ইবাদতের মানুষ সুন্দর করুন। সম্মানিত ভাই যে কথা বলছিলাম, আমাদের খুতবাগুলো এমন হয়েছে যে প্রথম দিকে মুসল্লি কম থাকে। গুরুত্বপূর্ণ কথাগুলো প্রথম দিকে বললে শেষের দিকে মুসল্লিরা কিন্তু শেষে আসে, এগুলো ছুটে যায়। এই জন্য আমি মনে করি প্রত্যেকের খতিবের দায়িত্ব কিছুটা আলোকপাত করা পেছনে যে আলোচনাগুলো। আজকে সম্মানিত ভাই আমাদের খুতবার মূল টপিকটা ছিল হলো বিষয়টা ছিল 10ই জিলহজ, অর্থাৎ জিলহজের এই 10 দিন এটার ফজিলত এবং আমল শুরু। প্রথমে আমরা ফিলিস্তিন নিয়ে কথা বলেছিলাম, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অবশ্যই অবশ্যই এক মুসলিম আর এক মুসলিমের জন্য দেহের মতো, বন্ধনের মতো, এই ওয়ালের মতো, দেওয়ালের মতো। এটা হচ্ছে আপনি একটা ইট সরাই নেবেন মাঝখান থেকে, দেওয়ালটা ঝুঁকে পড়বে, কোনো একটা সমস্যা হবে, ডিফেক্ট হবে। এক মুসলিম আর মুসলিমকে কিভাবে নির্যাতন করছে, নিপীড়ন করছে, কিন্তু আমরা আমাদের মধ্যে প্রতিবাদ তো নাই, কোনো ভূমিকা নাই। এই ভাইয়ের জন্য নামাজ সালাতে একটা দোয়াও করি। এই কথাটাই বলছিলাম যে আজকে আমরা মুসলিম সিংহের জাতি, আমরা বিড়ালের জাতি হয়ে গেছি। কিচ্ছু বলতে হবে না, সারা পৃথিবীতে মুসলিম তাহলে একবার বলুন সব মুসলিম এক হয়ে যাবে। আরব বিশ্ব এই যে বিলিয়ন 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 ডলারের কাজ যারা আল্লাহ তাদেরকে সম্পদ দিয়েছেন, তারা যদি একবার বলে ফিলিস্তিনের দাদাকে কিসের আল্লাহ আমরা দেখতে চাই, জবাব দেয় ইসরায়েলের কাছে। আপনি বলুন কালকে কি কোনোভাবে সম্ভব? আর এই ইসরায়েলের রসদপত্র মুসলিমদের আশীর্বাদ দিয়ে আসছে কি দেখি না, তাহলে আমরা মুসলিমরা যদি আর ভাইয়ের জন্য যদি পাশে না দাঁড়াই, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ছাড়বেন। আপনি সূরা বুরুজ পড়েছেন, অনেক সালাফদের কাছে খবর শোনা গেছে এবং অনেক বর্তমান অনেকের কাছে শোনা গেছে এই যে হঠাৎ যে মানুষগুলো যে শহীদ হচ্ছে ফিলিস্তিনে, অনেকের পকেটে সূরা বুরুজ পাওয়া গেছে, অনেকের পকেটে সূরা বুরুজ পাওয়া গেছে। তিনি সূরা বুরুজ পড়ছেন কি কারণে? সেই সূরা বুরুজ আপনারা যারা পড়েছেন আপনারা জানেন এখানে আসহাব উখদুদ বর্ত আমাদের বাকি ছিল। ঘটনা সূরা বুরুজের আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু, আল্লাহ বলছেন যারা মুমিনদেরকে কোনো রকম ফিতনা করেছে, জুলুম করেছে, পুড়িয়েছে, নির্যাতন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এরপরে তওবা করেনি, আল্লাহ তাদের জন্য কষ্টদায়ক শাস্তি আযাব। আল্লাহ সত্য আল্লাহ সত্য বলেছে এই ইসরায়েলের ধ্বংস অনিবার্য, অচিরেই আপনারা দেখতে পাবেন কিয়ামতের দিন এই ফিলিস্তিনি দাদা লোকগুলাই ফাঁসিতে উঠবে। এরা এসে
শব্দের বিভিন্ন ভিন্নতা আছে, হাদিসের রেফারেন্স অনেকগুলো এসেছে, কিন্তু রাসূল থেকে সরাসরি সাবেত নেই শব্দটা, যার কারণে বিভিন্ন ভিন্নতা। কোনো সমস্যা নেই, আপনি যেটা বলবেন সেটা হলেই হবে। আমি আপনাকে সূত্র দেখিয়ে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ'লামী আইয়ামিকুম ইয়াউমুল হিজ্জা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে যতগুলি দিন আছে এর মধ্যে সবথেকে মূল্যবান দিন, সম্মানিত দিন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দিন, আল্লাহর বরত্ব সবচেয়ে বড় দিন সেটা কোনটা? জিলহজের এই 10 দিন। রাসূল বলেন ফাতিরু ফিহা, এর মধ্যে বেশি বেশি পড়ো তাহলিল, তাকবীর, তাকবীর দাও, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলিল আলহামদুলিল্লাহ। কেউ যদি বলে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে যাবে, সমস্যা নেই। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ যদি কষ্ট হয় সমস্যা নেই, এগুলো পড়ে বেশি করে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিলহজের দিনে প্রথম 9 দিনের রোজা রাখতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূল আপনি তো এই 9 দিনের রোজা রাখেন, এই রোজা কি রমজানের রোজা থেকে উত্তম? তিনি বললেন অবশ্যই অবশ্যই রমজানের যে রোজা আছে আপনার এই রোজা থেকে ওই 9 দিনের রোজা উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিন্তু রমাদানে লাইলাতুল কদর আছে, যেটা হাজার মাস থেকে উত্তম। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, সেই হিসাবে ওই জায়গা উত্তম, কিন্তু রোজার ক্ষেত্রে এটা রমজান থেকে উত্তম। আমাদের সমস্যা হলো আমরা বদর দিবস করি, মেয়ে দিবস করি, অমুক দিবস করি, অমুক পীর সাহেবের দিবস করি, কিন্তু যে এখানে আমরা রাসূল দিবসটা পালন করছি না ওইটাই করি। কত বড় মুসলিম! এক কবি বলছিলেন যে কবির ভাষায় বলছিলেন, আপনি কবি, তিনি বলছিলেন তোমরা এমনই এক জাতি, মুসলিম জাতি, তোমরা জানো এক ডাক্তার লেখাপড়া না করে ডাক্তার হয় না, আর তুমি মুসলিমের করে জন্মগ্রহণ করে নিজেকে মুসলিম ভাবো, আমি লেখাপড়া না করে মূর্খ মুসলিম, আমি লেখাপড়া করি না, অথচ বাংলাদেশে এত বেশি গুরুত্ব দেওয়া হয় না যেটা অন্য দেশে গুরুত্ব দেওয়া হয়। 9 দিন হাতে, এই যে 9টা দিন আমরা যারা জানাতে পারিনি আজকে দ্বিতীয় দিন, আমরা অবশ্যই ভাই চেষ্টা করবো আগামীকালে রোজা চেষ্টা করবেন। অনেক সওয়াব, অনেক বেশি সওয়াব। যদি না পারেন তাহলে অন্তত আরাফার দিনে রোজা রাখেন, আর এই বছর একটা রোজা রাখেন। আমরা তো দোয়া করি যে রব্বুল আলামিন আমি পারলাম না, আগামী বছর তুমি আমাকে সুযোগ দিও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাকে আগামী বছরের থেকে সুন্দর রোজা রাখার তৌফিক দান করুন। উপস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান সদকা করতেন এবং বলেছিলাম যার কুরবানি করার সামর্থ্য থাকে সেটা কুরবানি করে হালাল পয়সা দিয়ে। এবং সাহাবাদের থেকে জানা যায়, তাবিঈন থেকে জানা যায়, সালাফ মানে সব ব্যক্তি থেকে জানা যায়, আইম্মায়ে মুজতাহিদিন থেকে জানা যায়, এই যে আমাদের অনুশীলনের ইমাম যারা ছিলেন তাদের থেকে জানা যায়, তারা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে উত্তম ছিল একটা পরিবারের একটা কুরবানি। আপনার যদি সামর্থ্য থাকে আপনি গরু কুরবানি দেন আলহামদুলিল্লাহ, যদি সামর্থ্য না থাকে আপনি খাসি কুরবানি দেন, একটা দেন। যদি আপনি চান ভাগে দিবেন হয়ে যাবে, কোনো সমস্যা নেই। যদিও ভাগ নিয়ে অনেকের অনেক মত বিরোধের কথা আছে, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কথা হলো সফর এবং আদর, মানে হলো মুকিম এবং মুসাফির, মানে আপনি সফরের মধ্যে আছেন এবং আপনি এলাকাতে অবস্থান করছেন। ওই যে 60 টাকার কুরবানি ছিল ওটা মুকিম অবস্থায় ছিল না, কিন্তু সফরে হবে। সেই হিসেবে অনেকে বলেন আপনি যদি চান 60 টাকার কুরবানি দিবেন দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু উত্তম হলো আপনি নিজের থেকে একটা কুরবানি দিবেন, ওটা সওয়াব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই আমাকে মানার তৌফিক দান করুন এবং যে সকল মুসলিম ভাইরা আছেন এবং পর্দার আড়ালে যে মা-বোন যারা শুনছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে এই আমল করার তৌফিক দান করুন, যাজা দান করুন, আপনাদেরকে সুস্থতা দান করুন, সুন্দরভাবে আপনারা জিলহজের এই বাকি দিনগুলি আপনারা যেন উদযাপন করতে পারেন এবং সিয়াম রোজার মাধ্যমে, তাকবীরের মাধ্যমে, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে, আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে এবং মানুষকে দান সদকা করার মাধ্যমে, কুরবানি দেওয়ার মাধ্যমে, প্রতিটা ক্ষেত্রে ভালো কাজ করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই আমলগুলি করার তৌফিক দান করেন।